এই সানডেতে সকাল সকাল বেরিয়ে পড়লাম, কর্তা গিন্নি আর মেয়ে ভাগ্নি মিলে যাচ্ছে সেই সুদূর কলকাতাতে। কারণ ডাক এসেছে সেই জেঠু জেঠিমার কাছ থেকে। এই জেঠু জেঠিমা কিন্তু আমার কেউ রক্তের হন না, হচ্ছে আমার আগের জন্মের আত্মার আত্মীয়, জাস্ট জো। কারণ এই জেঠুজেঠিমার বাড়িতে আমি ছিলাম আজ থেকে 7 বছর আগে, জাস্ট পিজিতে। তারপর ওখানে যে ছিলাম আমি, যেমন হয় স্টুডেন্ট লাইফ কিংবা সিঙ্গেল লাইফ, ওখানে সেরকমই থাকতাম, কোনদিন খেতাম কোনদিন খেতাম না। কিন্তু জেঠু জেঠিমা রোজ খোঁজ নিতেন আমি খাচ্ছি কি খাচ্ছি না, কি খাচ্ছি না হলে নিজে জোর করে ডেকে নিয়ে খাওয়ানো, নিজের টুকিটাকি খোঁজ খবর নেওয়া, সবটাই নিত। তো আমি ভাবতাম যেমন হয় অন্যান্য সবার মতন যে ভাড়া থাকছি, ব্যাস যখন চলে যাবো সব কিছু মিটে যাবে। কিন্তু বিশ্বাস করো, এই জেঠু জেঠিমার জন্যই বিশ্বাস করতে ইচ্ছে করে। এখনও মানুষজন আছেন এই পৃথিবীতে, এখনও মানুষের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তো ওনারা আমাকে অনায়াসে আমার ওনাদের মেজো মেয়ের মতন আমাকে সম্মান করে, ভালোবাসে আর ডেকে পাঠায় ছোটোখাটো অনুষ্ঠানে। আর আমি এই ডাকটা কখনোই অবহেলা করতে পারি না। আর দেখো, এইটা হচ্ছে আমার রুম, এই রুমটাতে আমি থাকতাম, এই সিঙ্গেল রুমটাতে। এর পাশের রুমটাতে আমি রান্না করতাম, মানে রান্না কি বলবো,